আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাইনগুলো এলিসিট করার চেষ্টা করব। কি কি সাইন আমরা দেখি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে? প্রথমে আমরা দেখি পয়েন্টিং সাইন, এরপর আমরা দেখি ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, এরপর আমরা দেখি রিবাউন্ড টেন্ডারনেস, এরপর আমরা দেখি রবসন সাইন, সোয়াস সাইন আর অপারেটর সাইন। এই সাইনগুলো আমরা দেখি। তো আমরা এখন পেশেন্টের উপর এলিসিট করার চেষ্টা করব। তো প্রথমে পেশেন্টের পারমিশন নিব। আসসালামু আলাইকুম, আমি একজন 15 বছরের ছাত্র, আমি আপনাকে একটু পরীক্ষা করবো, আপনার কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে বলবেন। তো আমি প্রথমে এরপর পেশেন্টে এক্সপোজার করবো। আপনি শার্টটা একটু উপরের দিকে তোলেন। পেশেন্ট যখন শার্টটা উপরের দিকে তুললো, এরপর আমি প্রথমে দেখবো হচ্ছে পয়েন্টিং সাইন। পয়েন্টিং সাইন দেখার জন্য পেশেন্টকে বলবো আমরা কোন জায়গায় ব্যথাটা বেশি করতেছে, আমরা কোন জায়গায় ব্যথা বেশি করতেছে। তো দেখা যাচ্ছে পেশেন্ট পয়েন্ট করতে পারতেছে কোন জায়গায় বেশি ব্যথা করতেছে। তো এটাকে আমরা বলবো পয়েন্টিং সাইন পজিটিভ। তো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা এটা পেয়ে থাকি। এরপর আমরা দেখবো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। তো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস দেখার জন্য প্রথমে ম্যাকবার্নিস পয়েন্টটা আমাদের লোকেশনটা ঠিক করতে হবে। তো ম্যাকবার্নিস পয়েন্টের লোকেশনটা হচ্ছে স্পাইন আম্বিলিকাল লাইনের মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 মাথাবাদী। তো আমি যদি এটা যদি আম্বিলিকাস আর এটা যদি অ্যান্টেরিয়র আইলিয়াক স্পাইন, এখানে একটা লাইন টেনে স্পাইন আম্বিলিকাল লাইন, এটার মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এই পয়েন্টটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। তো এই ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস আমরা কীভাবে দেখবো? এখানে একটু পেন দিয়ে পেশেন্টের মুখের দিকে থাকাবো। যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয় তখন আমি ম্যাকবার্নিস ফেশিয়াল টেন্ডারনেস দেখে আমরা বুঝতে পারবো যে ম্যাকবার্নিস টেন্ডারনেসটা আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেসটা আমরা কীভাবে দেখবো? আমরা যখন এভাবে প্রেশার দিব পেশেন্টে, প্রেশারটা যখন তুলবো তখন পেশেন্টের ব্যথা বেশি করবে, এটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এরপর আমরা দেখবো হচ্ছে রবসন সাইন। রবসন সাইনটা কীভাবে দেখবো? আমরা যখন লেফট আইলিয়াক ফোসাতে পেন দিব তখন পেনটা রাইট আইলিয়াক ফোসাতে পেন করবে। তো সেটা কীভাবে দেখবো? আমি এভাবে যখন চাপ দিব, জোরে যখন চাপ দিব তখন এটা তোলা, এভাবে যখন চাপ দিব তখন রাইট আইলিয়াক ফোসাতে পেন করবে, এটা হচ্ছে রবসন সাইন। এখন আমরা দেখবো অপারেটর সাইন। তো অপারেটর সাইন দেখার জন্য আমাদের হিপ 90 ডিগ্রিতে ফ্লেক্স করবো আর নি 90 ডিগ্রি ফ্লেক্স করবো। তো এইভাবে ফ্লেক্স করার পরে আমি হিপের ইন্টারনাল রোটেশনটা দেখবো। ইন্টারনাল রোটেশন করার জন্য আমি লেগকে বাইরের দিকে একটু নিয়ে যাবো। এবার যখন করছি তখন হিপের ইন্টারনাল রোটেশন হয়েছে। তো এই অবস্থায় যদি পেন করে তখন অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে, যখন এটা পেলভিক অ্যাপেন্ডিক্স হবে সেক্ষেত্রে যখন অ্যাপেন্ডিসাইটিস হবে তখন আমরা এটা পজিটিভ পাবো। তো এটা হলো অপারেটর সাইন। এখন আমরা সোয়াস সাইনটা করবো। সোয়াস সাইন দেখার জন্য পেশেন্টকে আমার লেফট লেটার পজিশন করতে হবে। লেফট আমি একটু বাম পাশে ফিরেন। তো লেফট লেটার পজিশন করার পরে আমার হিপটা এক্সটেনশন করব। হিপটা যখন এভাবে এক্সটেনশন করব তখন যদি পেন হয় তখন সেক্ষেত্রে আমরা বলবো সোয়াস সাইন পজিটিভ। তো সোয়াস সাইন পজিটিভ আমরা কখন পাবো? যখন রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সে অ্যাপেন্ডিসাইটিস হবে। তো এগুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যে সাইনগুলো আমরা তখন দেখলাম। এরপর আমরা পেশেন্টকে যে দাগ দিচ্ছি সেগুলো মুছে দিব। এরপর পেশেন্টকে কাপড় চেক করে দিব আর পেশেন্টকে একটা থ্যাঙ্কস দিব। আপনাকে ধন্যবাদ।